2025-এর নতুন বাজেটে ভারতবর্ষের সমস্ত পুরুষ, মহিলা ও শিক্ষার্থীদের জন্য 4টি খুশির খবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার অষ্টম বাজেটে সমস্ত ভারতবাসীদের জন্য একের পর এক দারুণ খুশির খবর ঘোষণা করেছেন। তেমনি 4টি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথাও ঘোষণা করা হয়েছে এই বাজেটে, যা আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, কি প্রকল্প ঘোষণা করা হয়েছে আসুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই। প্রথম যে প্রকল্প রয়েছে সেটি হলো এবারের বাজেটে কিষাণ ক্রেডিট কার্ডের যে লোনের সর্বোচ্চ সীমা সেটা কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফ থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে। যেটা আগে 3 লক্ষ টাকা ছিল, এবার থেকে সেটা বেড়ে 5 লক্ষ টাকা কিন্তু করা হয়েছে। অর্থাৎ এবার কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা 5 লক্ষ টাকা লোন নিতে পারবেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি যোজনায় 6,000 টাকা পাবে কৃষকরা। তো 6,000 টাকা পাবেন প্রতি বছর এবং পাশাপাশি আপনারা 5 লক্ষ টাকার লোনও কিন্তু নিতে পারবেন কিষাণ ক্রেডিট কার্ড থেকে। পাশাপাশি দেখুন এখানে আরও একটি দুর্দান্ত প্রকল্প রয়েছে। শ্রমজীবী মানুষদের জন্য একটি নতুন পেনশন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রতিটি শ্রমিক 60 বছর বয়সের পর থেকে প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন। এই সুবিধা পেতে হলে শ্রমিকদের শ্রম কার্ড তৈরি করতে হবে। এই শ্রম কার্ডের জন্য আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন। ভারতের যে কোনো শ্রমিকরাই এই শ্রম কার্ড বানাতে পারবেন এবং শ্রম কার্ড বানিয়ে আপনারা 16 থেকে 59 বছরের মধ্যে আপনারা যদি এই পেনশনের জন্য আবেদন করেন ব্যাংকে গিয়ে, তাহলে আপনারা কিন্তু 60 বছর পর থেকে 3,000 টাকা করে পেনশন পাবেন। তো বুঝতেই পারছেন এটি আরেকটি দুর্দান্ত সুখবর সমস্ত ভারতবাসীদের জন্য। পরবর্তী রয়েছে মহিলাদের জন্য আরও একটি খুশির খবর। এবারের বাজেটে এদেশের মহিলাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান 5 লক্ষ মহিলা, এসসি এবং এসটিদের জন্য নয়া প্রকল্প আনা হবে। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তাহলে কি পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দেবে কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্প? সেটাই কিন্তু এখন দেখার বিষয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আরও একটি প্রকল্প রয়েছে, সেটি হলো যে গর্ভবতী মায়েদের জন্য প্রধানমন্ত্রীর মাতৃবন্দনা যোজনায় মহিলারা 5,000 টাকা করে পায়। অর্থাৎ গর্ভবতী মহিলাদের জন্য প্রধানমন্ত্রীর এই প্রকল্পে আপনারা কিন্তু 5,000 টাকা করে পাবেন। অন্যদিকে দেখুন এখানে আরেকটি দুর্দান্ত খুশির খবর রয়েছে সমস্ত শিক্ষার্থীদের জন্য। একই সঙ্গে এই বাজেটে আইআইটি এবং মেডিকেল কলেজের আসন সংখ্যা বাড়ানো এবং সরকারি বিদ্যালয়ে ব্রডব্যান্ড কানেকশনের ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা, বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে উৎসাহ বাড়ানোর জন্য সরকারি বিদ্যালয়গুলিতে 50,000 ল্যাব কিন্তু এবার নির্মাণ করা হবে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার, যা সমস্ত ভারতবাসীদের জন্য এটি একটি দারুণ সুখবর। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কি প্রকল্প আনা হয়েছে, এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে নতুন সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।